অনেকে বলতেছো আপু ভিডিও আপলোড করো না কেন, অনেক আপুরাই বলতেছো আসলে নিজের রান্না বান্নার ব্লগ ভিডিও কি তৈরি করব, মাইলস্টোন ছাত্র শিশুদের এগুলো দেখে মেনে নেওয়া যায় না। আমরা তো সবাই একদিন দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমরা কোথাও সেভ নাই, স্কুল কলেজ মাদ্রাসায় আমরা কোথাও সেভ নেই এবং সরকারি কর্মকাজেও কোথাও সেভ। কালকে আমি সারাদিন রাস্তায় ছিলাম সোনাইমুড়ি পল্লী বিদ্যুৎ অফিসে। তো যারা সোনাইমুড়ি পল্লী বিদ্যুৎ অফিসের এরিয়াতে যারা আছে তারা অবশ্যই কিন্তু এই সোনাইমুড়ি পল্লী বিদ্যুৎ চিনবে, আমি যেখানে থাকি আশেপাশে তারাও চিনবে। আমি মূলত আমার মিঠার দুইটা সমস্যা ছিল, বিল বেশি আসে আর একটা তো মিঠার দোকানের ওটা বন্ধ ছিল, বন্ধ অবস্থায় মিঠারও বন্ধ ছিল। তো শুধু আমি মিঠারের চার্জটা দেব, উদ্বৃত্ত বিল দিব কেন? তাদের ইচ্ছা মতো তারা একটা ফ্যান একটা লাইটের বিল করে নিয়ে আসছে। এখন এটা আমাকে বিলটা পরিশোধ করতে তারা বলতো আমাকে 201 নাম্বার 202 নাম্বার 206 নাম্বার 203 নাম্বার কেবিন পর্যন্ত আমাকে তারা সারাদিন ঘুরিয়েছে। এরকম সরকারি কর্মকর্তা সব ছিল মহিলা লেডি, যারা আমার মায়ের বয়সে খালার বয়সে, তাদেরকে আমি সম্মান করি। বিলগুলো দেখানোর পরও তখন তারা বলতেছে আমি বিল দিয়ে দিব কেন? আমি যেখানে তাদের কম্পিউটারে বাতাচ্ছে যে আমার মিটার বন্ধ, আমার দোকান বন্ধ ছিল, তার মানে আমার মিটার বন্ধ, শুধু আমি তাদের মিটারের চার্জটা দেব। তারা যে বিলটা করছে আমার জন্য, যে 2100 টাকার উপরে যে বিলটা করছে, আমি কেন সেটা দেব? পুরো 5 বছর ধরে কিন্তু আমি আমার বাবার বাসায় আছি, তো 3 বছর পর্যন্ত 400 500 এরকম বিল আসতো, এখন কিন্তু 5000 টাকাও বিল আসতেছে। 25 সাল পর্যন্ত কিন্তু এখন বাড়তি বিল আসতেছে, 1000 2000 এর 5000 বিল চলে আসছে। বাড়তি বিল আসতেছে কারণ ওনাদেরকে আমি দেখাচ্ছি, ওনারা আমাকে বলতেছে মিটারের যে ইউনিট নাম্বারটা ওটা নিয়ে আসেন। ভিডিওগুলো দেখার পরে আমাদেরকে কোনো সমাধান দিচ্ছে না। তারপরে আমাকে বলে আপনি আবেদন করেন। আবার একটা আবেদন করলাম 50 টাকা দিয়ে, অনেক জায়গায় গিয়েছি, তারপর ওনারা বলতেছে আপু আবেদন করলেও কোনো কাজ হবে না। যাই হোক আমি বলতেছি যেটা নিয়ম সেটা আমি করব, আমি একটা আবেদন করেই যাব। তারপর আমি একটা আবেদন করলাম, আবেদন যখন নিয়ে আমি আবার বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম। বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের যখন আমি আবেদনটা দিয়েছি, তারা আমাকে বলতেছে আবেদন করলো, তারা আমাকে বলতেছে সরকারি কর্মকর্তারা আমাকে বলছে আবেদন করলো আপু কোনো লাভ হবে না, আপনাকে এই বিলগুলো দিতেই হবে। তারপর আমি বলছি তাহলে বিল যদি দিতেই হয় তাহলে কেন আপনার আবেদনের এই আইনটা বের করেছেন, যেহেতু মানুষ জনসাধারণ এটা কোনো সমাধান পাবে না, আপনাদের সার্ভিসিং পাবে। ওনাকে যখন আমার কাগজগুলো আবার ভালো করে দেখাচ্ছিলাম, উনিও আমাকে বলতেছে আমি বুঝতেছি না। তখন আমি বললাম যে আপনি যখন বুঝতেছেন না সরকারি কর্মকর্তার চেয়ারে বসে, তখন ওই চেয়ারে তো আমার থাকার বসা, আপনি কেন বসে আছেন? আমি তখন তাকে এভাবে কথাগুলো বলছি, কারণ সেই মোবাইল টিপতেছে, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত। আমি যে তাকে যে বুঝাচ্ছি আমার সমস্যাগুলো, সেগুলো বুঝতেছে না। তারপর ওনাকে ওই কর্মকর্তাকে আমি বলেছিলাম যে আমি সারাদিন আজকে না খাওয়া এই সোনাইমুড়ির মধ্যে আমি পড়ে আছি, আপনাদের কোনো সমাধানে পাচ্ছি না। যার কাছে যাইতেছে সে আমাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার এরকম করে 2 নাম্বার এরকম করে কেবিন গুলো দেখাচ্ছে। যার কাছে যাচ্ছে সে বলছে আমার কাছে কিছু নেই, আপনি ওর কাছে যান, আমার কাছে কিছু নেই ওর কাছে, মানে এরকম করে সারাদিন আমাকে ঘুরিয়েছে সোনাইমুড়ির মধ্যে পল্লী বিদ্যুৎ অফিসের। আমি আমার বিলগুলো আমাদের এলাকায় মুড়িগঞ্জে যে অফিসটা ছিল কারেন্টের, সেখানে দিতে গিয়েছিলাম। তারা দেখে আমার থেকে বিলগুলো নেয় নাই, তারা আমাকে দেখিয়েছে আপু সোনাইমুড়ি পল্লী বিদ্যুৎ অফিসে যান, সেখানে গেলে আপনার সমাধান পাবেন, কিন্তু আমি কোনো সমাধান পাইনি। বিশেষ করে আমি ওই মহিলা কর্মকর্তাকে বলেছিলাম সোনাইমুড়ি পল্লী বিদ্যুৎ অফিসে যে আপনাদের মিটারে যদি কোনো সমস্যা হয় আপনারা প্রত্যেক মাসে মাসে পাল্টিয়ে দিবেন, কারণ ওটা হচ্ছে আপনাদের দায়িত্ব। তো আমাকে কালকে যেতে বলছে, তো আমি যাবো, সেটা পরবর্তী তোমাদের আপডেট দিব। তাদের মিটারের সমস্যা নয়, তো তাদের ইউনিট উঠাইতে সমস্যা হয়েছে, কারণ আমার গ্রামে থেকেও আমাকে 7000 টাকা বিল, 2টা বিলে দিতে হতো। তোমরা সবাই আপুর জন্য দোয়া করবে।